এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, এই যে যাচ্ছে আজকের আউটফিট, আগেই আমি আয়নায় আজকে নিয়ে নিয়েছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। তো তোমরা সবাই কেমন আছো? আমরা ঠিকঠাক আছি মোটামুটি সবাই, একটু একটু সবার ঠান্ডা লেগেছে, বাকি সবাই ঠিক আছি। চলো এখন ব্রেকফাস্ট করব। হোটেল থেকে আমাদের চেক আউট হয়ে যাচ্ছে, আমরা জিনিসপত্র রেখেই ফোর্টে যাব আবার, তারপর আবার এসে 2টোর সময় আমরা যাব ডেজার্টে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরে। ব্রেকফাস্ট আমাদের ডান, এবার আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। বাজছে এখন 11টা, 2টোর সময় আমাদের গাড়ি ডেজার্টে নিয়ে যাওয়ার জন্যে। তো চলো আর একটুখানি জয়সলমেরকে এক্সপ্লোর করে নিই। বাকি দেখো পেছনে সবাই আসছে, এই যে আমার বর। চলো আর একটু রোদে পুড়ে আসি। টাটা, এসে গেছি আমরা ফোর্টের কাছে। চলো এবার মার্কেটটাকে এক্সপ্লোর করি, কারণ এখানে মার্কেটই সব। আর মাথার ওপর দিয়ে ফাইটার জেট উড়ে যাচ্ছে, খুব ভালোই লাগছে। সকাল থেকে প্রচুর আওয়াজ পাচ্ছি ফাইটার জেটের, জানি না কোথাও যুদ্ধ লাগলো কিনা। চলো টাটা। এইবার আমি দেখতে পেয়েছি, যাচ্ছে, আমি দেখতে পেলাম এক্ষুনি আওয়াজ যখন আছে। এই যে আবার আমরা প্রবেশ করছি জয়সলমের ফোর্টে। চলো এখন তো সকালবেলা, দেখি কেমন ভিড় আছে। অনেক রিলস দেখছি যে প্রচুর ভিড়, সেরকম ভিড় নেই, মোটামুটি লোক আছে। এই হচ্ছে ভিড়। বাড়ি হাভেলি, আর কোনো হাভেলিতে ঢুকছি না। ভিড় তো দেখতেই পাচ্ছ, তার সাথে সাথে আজকে আমাদের চলে যাওয়া আছে। কালকে মোটামুটি দেখেছি, আজকে ভিড় আছে। এই সময়টা তো ভিড় বেশি, বাইরের ভিড় ঢুকছি না। প্রচণ্ড রোদ। এই যে এই রেস্টুরেন্টটার মধ্যে আমরা, শ্রী আশাপূর্ণা রেস্টুরেন্ট, এখানেই আমরা সকালে খেয়েছিলাম হচ্ছে ব্রেকফাস্ট। তো ওখানেই চলে এলাম লাঞ্চ করতে, ভাত খেয়ে নেবো, কারণ এবার যাবো ডেজার্টে। এরপর থেকে আমাদের আর কোনো নিজেদের খাওয়া দাওয়া নেই, ওরাই আমাদেরকে খাওয়াবে, মানে ওদের ইনক্লুডিং আছে ডিনার। তো চলো যাবো হচ্ছে ডেজার্ট ক্যাম্পে, টেন্ট আর কি। প্রচণ্ড রোদ, কথা বলা যাচ্ছে না। চলো ভাত খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দাদা চলে এসেছে আমাদের খাবার, থালা থালি। চলো বাচ্চারা সবাই ওয়েট করছে খাবারের জন্য, পাপায়ের এসে গেছে, সবারই একে একে চলে আসবে। খেয়ে নিই, বাচ্চা 1:15, 2টোর সময় আমাদের বেরোনো। চলো টাটা। চলো আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন যাচ্ছি ডেজার্ট টেন্টে। একটু ওয়েটই করতে হলো। চলো বেরিয়ে গেছি সবাই আমরা। চলো টাটা। জয়সলমীর সিটি ছেড়ে আমরা বেরিয়ে এসেছি ডেজার্ট ক্যাম্পের দিকে। রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ, একদম চকচকে, একদম 3টে বাজে, সূর্য একদম মাথার ওপরে, কিন্তু যেতে ভালোই লাগছিল। রাস্তাটা খুবই সুন্দর ছিল। তোমরা প্রত্যেকেই জানো আমার একটু বমির সমস্যা আছে, তো সেটাই আমার সবসময় মাথার মধ্যে ঘোরে, কিন্তু রাস্তাঘাট একদমই খুব ভালো ছিল, সে কারণে সেরকম কোনো সমস্যাই হয়নি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর কি খুব ভালোই যাওয়া হচ্ছিল। তো গাছপালা
বুঝতে পারছিলাম, আমাদের খুবই আশ্চর্য লাগছিল যে মরুভূমিতে এত গাছপালা। তো দাদা বলছিলেন, ড্রাইভার দাদা বলছিলেন যে এখন যেহেতু শীতকাল সেই কারণে এগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে এখন বৃষ্টিটাও মানে এইদিকে একটু বেশি হয়। তো এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটাও কোনো রকম ফোর্টই হবে। তো সব কিছু আবার নতুন করে নির্মাণ হচ্ছে, অনেক কিছুই কনস্ট্রাকশন হচ্ছে। হয়তো পরে তোমরা যারা রাজস্থান যাবে, জয়সলমের যাবে, তারা হয়তো এটাকেও ভিজিট করবে। আর প্রচুর উইন্ডমিল আমরা যেতে যেতে দেখতে পেলাম, ওখানে উইন্ডমিল প্রচুর বেশি, দেখতে খুব সুন্দর লাগছিল, একটা অদ্ভুত আর কি ন্যাচারাল বিউটি লাগছিল আর কি। রাস্তাটা অনেক দূরের ছিল, সেই কারণে রাস্তায় যেতে যেতে এগুলো দেখতে খুব ভালোই লাগছিল। তার সাথে সাথে আমরা অনেক ক্যামেলও দেখতে পেয়েছি, ময়ূরও দেখতে পেয়েছিলাম। ক্যামেলগুলোর অবস্থা খুব যে ভালো ছিল তা নয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেরকম টিভিতে বা সিরিয়ালে সিনেমায় দেখি সেগুলো দেখেই আমাদের অভ্যস্ত। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, বৌদি মনে হচ্ছে ঘুমাচ্ছে না, চোখ খোলা আছে বৌদির, আমি কাছে দেখতে পাচ্ছি। আর দেখি পিছনে কারা আছে, পিছনে এইখানে তো এই সৌমিক সবার সাথে আর কি আবার ইন্ট্রোডিউস করিয়ে দিল। তো আমরা যে কজন আর কি একসাথে ঘুরতে গিয়েছিলাম, তো সবাই খুবই কমফোর্টেবলি আমরা এই গাড়িতে যাচ্ছিলাম, সমস্ত কিছু ব্যবস্থায় খুব ভালো ছিল। তার সাথে সাথে যেটা বলছিলাম যে যেগুলো আমরা টিভি সিরিয়ালে বা সিনেমাতে দেখি সেরকম কিন্তু ডেজার্ট আমাদের চোখে পড়ছিল না। তো সেটা নিয়ে আমরা বারবার আলোচনা করছিলাম যে একদম ধুধু বালি হবে সেরকম একটা পরিবেশ, ক্যামেল ঘুরে বেড়াবে এরকম টাইপের। ধুধু বালির মতন অবস্থা অবশ্যই ছিল, কিন্তু এত গাছপালা এত কিছু দেখে না একটা কেমন যেন মনে হচ্ছিল যে এইটা তো আমরা ডেজার্ট ভাবি না, আমরা যেটা কল্পনা করে এসেছিলাম সেরকম কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের টেন্ট সাইটে এই যে চালান কাটলো, কার্যালয় রোদ লাগছে কানে, কি করছিস? এবার এই চেক পোস্ট থেকে পেরিয়ে স্টপ চেক পোস্ট, এখানে 50 টাকা ছোটে গাড়ি, 200 টাকা বড়ি বাহন का, আর মিনি বাস का 100 টাকা। এখানে দেওয়া আছে। চলে এসেছি আমরা আমাদের টেন্টে, নোম্যাডস হেভেন ডেজার্ট ক্যাম্প। ব্যাগ নেব দিক, চলো ভেতরে যাওয়া যাক। এখানে হচ্ছে রিসেপশন। হ্যাঁ বলছি তো এটা তৈরি করে রেখেছে। হ্যাঁ আমি তোমাকে তুলে দেবো একটা ছবি, তুমি দেখে বানাবে তোমার ডেজার্টে আছে। হ্যাঁ ঠিক আছে, ফিলটা বালির মতোই। এটা তো এখানে বালি নিয়ে এসে ঢেলে দিয়েছে। যাই করো খারাপ নয়, ওইটা হলে খুব রাগ হতো। এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবো। এখানে নাম লিখে লিখে ছবি তুলে দিয়ে বালিতে গেছিলাম। এই যে আমাদের টেন্টের রুম 7 আর 8 আমরা পেয়েছি। এই যে এটা হচ্ছে বিছানা, এখানে জলের বোতল দেওয়া আছে, চা কফি বানাতে পারবো। এই হলো টেন্ট ভিউ, এসিও আছে। তার সাথে সাথে বাথরুমটা একটু দেখে নিই, টেন্টে আমি আগেও থেকেছি। এই যে এখানে হচ্ছে আয়না, আর তার সাথে সাথে বাথরুমটাও একটু দেখিয়ে দিই। ওয়াও, এই তো সব থেকে বড় বাথরুম, আমরা এখানেই এসেছি। চলো আর একটা রুম আছে আমাদের, সেটা দেখিয়ে দিই। এই যে এখানে বসার জায়গাও আছে, এখান দিয়ে ঢোকা। এই যে গাড়ি জুতোতে কিছু নেই, বড় টেন্ট, এইটা বড়, আর বাথরুমও সেমই আছে। একটু চুল টুল বেঁধে রেডি হয়ে নিলাম। হ্যাঁ সৌমিকের কাছে আছে, চলো যাই। আমি নিয়ে নি, 4:15 বাজে তোমাদেরই জ্যাকেট নিয়ে নেবো নালে। এখন চলো যাই। আমরা এখন যাচ্ছি সানসেট দেখতে ডেজার্টে। এটাও ডেজার্টই কিন্তু আরেকটু ভেতরে। চলো টাটা। চলে এসেছি আমরা এই যে ডেজার্টের মধ্যে, এবার আমরা ক্যামেল সাফারি করবো। আর ওরা ওখানে ঝগড়া করছে কে খাচ্ছে তো বসবে বলে। আমরা যাচ্ছি এখন, এই যে এদিকেও অনেকগুলো টেন্ট আছে।
ফিলিং এক্সাইটেড, মজা আসছে খুব। চলো। ফাইনালি আমরা ডেজার্টে চলে এসেছি। এই দেখো, এইটা একটা ছবির মতন। এইগুলো আমরা দেখেছি বইয়ের পাতায়, আমি উঠতে সিনেমায়, আর এই বালিতে আমরা হেঁটে যেতেই পারছি না, কি অবস্থা আমাদের। চলো আমরা দেখি এবার উঠে চাপবো, আগে ওই পাশটা দেখবো। ও ভগবান, খুঁজছে এখানে প্রচুর ক্যামেল। চলো, এই হলো আমাদের মরুভূমি। হয়তো ওটার পারে আবার আছে, এরকম করেই ছোট ছোট করে সবটা। টেন্ট দেখো এই সামনে। এই যে এখানেও টেন্ট আছে, ট্রেন দেখ। আর এখান থেকেই ক্যামেল সাফারি হবে। भैया बैठो, भैया बैठो, आप इधर पकड़ लो, आपका बैलेंस पूरा पीछे रखना। भैया बैठो, आगे मत आना बिल्कुल भी, आराम से। সোজা করে বাবা, এমনি ধরেই নে। उधर भी रस्सी पकड़ो, आपका बैलेंस भैया आगे करो, आपका बैलेंस पूरा पीछे करो। पूरा पीछे रहो, पीछे रहो। हाँ सब सीधा हो जाओ, सीधा हो जाओ मैडम प्लीज। ऐसे गिर जाओगे आप, फिर हमारी गलती नहीं होगी। सीधा बैठो, लो आ जाओ भैया, आ जाओ। পিঠে বসে আছি, আমরা দেখতেই পাচ্ছ। আমি প্রচন্ড ভয় পাচ্ছি, কিন্তু ভালোই লাগছে। ফুল ডেজার্টের মধ্যে আমরা আছি, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তো এই দাদার সাথে এই উটে করে আমরা সাফারি করলাম। খুব, হ্যাঁ, অনেক ভিডিও করে দিয়েছে, ছবিও তুলে দিয়েছে, খুব সুন্দর, দারুণ দারুণ লাগছে। আর এখন আমরা করব জিপ সাফারি। যাই হোক, অত ডেজার্টে তো নিয়ে যাওয়া পসিবল নয়, সেই জন্য এইখানটাতেই ওরা জিপ সাফারি, ক্যামেল সাফারি সবটাই করাচ্ছে। আর যথেষ্টই ভয়ের ব্যাপার আছে, আমার তো প্রচন্ডই ভয় লাগছিল। জিপগুলো ভয়ঙ্কর ভাবে আসছে, এই দেখো। তো এবার এটাই করবো। তো যাই হোক, এইভাবেই আমাদের এখন ডেজার্ট ক্যাম্পিং চলছে। চলো টাটা। আমি সৌমিক থেকে ধরে আছি, ও বেরিয়ে না যায়। সবাই একটু ঘুরতে দেখা কোথায়। আমার মুখ আসবে না, আমি তো দেখবো। भाई साहब আমারও তাই জন্য ছেড়ে দেবার অনেক।
বাচ্চা এখন 6:10, আমরা আমাদের এখন টেন্টে ফিরছি। অনেক মজা করেছি, যতটা সম্ভব ততটা মজা করেছি। আর এই যে আমাদের ডেজার্ট ক্যাম্পের যে জায়গাটায় আমাদের নিয়ে এসেছিল, ওই দেখো ওখানে উটগুলো বসে আছে। বাকি ভালো লেগেছে। তবে হ্যাঁ, যেরকম সিনেমায় দেখি বা মানে সিরিয়াল বা যাই হোক, টিভিতে বা ক্যামেরায় যেগুলো দেখি, উট আসছে বাপরে। তো সেই অনুযায়ী সেরকম জিনিস অ্যাকচুয়াল লাইফে দেখতে পাওয়া যায় না, ওগুলো হচ্ছে সিনেমাতেই। শোনো, আমরা ক্যামেলে যাব, ওই দাদা জিজ্ঞেস করছে। आपने बोला था ना पहले। लेकिन वो तो नहीं बोल रहा है। তো চলো যাওয়া যাক। এবার কিসে করে যাবো জানি না, চলো বাড়ি যাই, মানে টেন্টে যাই। টাটা। এই যে আমাদের ওয়েলকামের জন্য দাঁড়িয়ে আছেন ওনারা। তো আমরা ডেজার্ট সাফারি করে এলাম। চল চল। আমার না করলে হয়, চল নিয়ে যা। এই হলো আমাদের নাইট স্টে আর কি। এখানে এটা আমাদের রুম টেন্ট। চলো এখন ওখানে মানে নাচ গান হবে, সেগুলোই দেখবে। যে আমাদের কাঞ্চা, হ্যাঁ চলো এবার ওখানে গিয়ে বসি গা। খুব সুন্দর লাগছে, মরুভূমির মাঝে অদ্ভুত সুন্দর। চলো ভেতরে যাওয়া যাক। पाछे करियो काज बीच सभा में बैठियो मेरी पत रखियो महाना। राजस्थान के छोटे से कस्बे जैसलमेर के रेगिस्तान के धोरों में आपका हार्दिक स्वागत और अभिनंदन करते हैं। Hare
এইদিকে আসো। তো নাচাগানা দেখা কমপ্লিট আমাদের, খুব সুন্দর একটা প্রোগ্রাম। তার সাথে সাথে আজকে একটু চাঁদটাকে দেখো, যতটা সম্ভব দেখাচ্ছি। বাকি তো এই হলো পরিবেশ, খুবই ভালো লাগলো। আর আজকে একটু ঠান্ডার পরশ পেয়েছি আমরা এই ডেজার্টে এসে। বাইরে আছো বলে এমনিও ঠান্ডা। হ্যাঁ, এমনিতে ঠান্ডা নেই, কিন্তু এই জায়গাটার বাইরে আছি বলে তাই। এটা আমাদের ঘর, তোদের ঘরে দরজা আছে নাকি? এটা হচ্ছে হ্যাঁ আমাদের ঘরে দরজা নেই। আমাদের টেন্ট। কি বলছো? আর এতে দূর দূরান্ত পর্যন্ত হচ্ছে শুধু বালি আর বালি আর বালি। তো কালকে আমরা যাব ইন্দো পাক বর্ডার সব ঘুরতে, এখনো প্রোগ্রাম হয়ে যাচ্ছে। চলো এবার একটু চেঞ্জ করি, এবার ডিনার করব, দিয়ে শুয়ে পড়বো। কালকে আবার ভোর ভোর বেরোনো আছে। চলো টাটা। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। ঠান্ডা তো একটু আছেই বললামই, এমনি কালকে যে জ্যাকেট পরে যাব সেই জ্যাকেটটা বের করে নিয়েছি, সেই কারণে টুপি পরে নিয়ে যাচ্ছি। শুধু শুধু ঠান্ডা লাগিয়ে কি হবে মাথার ওপর। ওই দেখো চাঁদ। খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, ভাত ডাল ছিল, একটা মিক্স ভেজ ছিল, পনির ছিল, মটর পনির, ডাল বাটি চুরমা ছিল। যদিও ডাল বাটি চুরমা আমি খাইনি, এদিকে দাঁড়িয়ে কথা বলে নি, তাহলে দেখা যাবে। এরকমভাবে বিভিন্ন রকমের খাবার ছিল, মোটামুটি খেয়েছি। রুটি আর ভাত মিলিয়ে একটুখানি খেয়েছি, কারণ সকালে অনেকটা আগেই খেয়ে এসেছিলাম। তার সাথে সাথে হচ্ছে এসে সন্ধেবেলাতে পকোড়া দিয়েছিল, আর হচ্ছে চা, আর হচ্ছে পাঁপড়, ওই সব খেয়েছি। তো সেই কারণে খিদেও পেয়েছিল, তাই খেয়ে নিলাম। ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, রাত্রের জন্য রেডি, মুখ টুক ধুয়ে চুল টুল বেঁধে এবার শুধু বাকি ঘুমাবো। কালকে 8:30টায় বেরোতে হবে। কুলদারা ভিলেজ আছে, এই দেখো ক্যামেল, কুলদারা ভিলেজ। তার সাথে সাথে তানটি মাতার মন্দির, অনেক কিছুই আছে। 4-5টা স্পট দেখতে দেখতে যাব। আর হচ্ছে ইন্দো পাক বর্ডার, সেটাও দেখার আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও। আমার স্পেস শেষ। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। কালকে হচ্ছে আমাদের ট্রেন জার্নি, ঘুরবো। তারপরে 7টার সময় আমাদের ট্রেন। চলো জার্নিটাকে আপাতত এইবারের ট্রিপ, এই ঘোরাটা এখানেই শেষ হচ্ছে। আবার ট্রেনে করে বাড়ি ফেরা, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট, টাটা। আমরা একটু বাইরেটাই এসেছিলাম। এই যে আমাদের এটা হচ্ছে টেন্টের সামনেটা, এখানে সমস্ত আমাদের গাড়ি। আর ওইখানে দূর দূরান্ত তো কিছুই দেখা যাচ্ছে না, ওদিকেই ডেজার্ট, মানে পুরোটাই ডেজার্ট। কিছু কিছু জায়গায়, যেহেতু এখন শীতকাল, গরমকালে এই জায়গাগুলোতে কিচ্ছু থাকে না, শীতকাল বলে এইটুকু করা যাচ্ছে। বাকি সমস্ত কিছুতেই ডেজার্ট, বালি বালি বালি। খুব সুন্দর। আমাদের এইটা নোম্যাডস হেভেন ডেজার্ট ক্যাম্পিং রিসর্ট, এটাও খুব সুন্দর। চলো এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। এই দেখো মাটির কচ্ছপ বানানো আছে দুদিকে। চলো গুড নাইট, টাটা, বাই বাই।